তো আমরা পৌঁছে গেছি বিনগাঁও। এখানে এসে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার বাড়িটা, জমিদারি বাড়ি। কারণ মায়ের পিসেমশাই ছিলেন জমিদার। অনেক পুরনো দিনের বাড়ি। আপনাদেরকে তো অবশ্যই ভিতরটা ঘুরিয়ে দেখাবো, তার আগে এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন কতটা সুন্দর। তো আমরা এখন পরপর সবাই ঢুকছি ভিতরে। প্রথমেই রয়েছে একটা ড্রয়িং হল, যেটা নতুনভাবে বানানো হয়েছে। আসল আকর্ষণীয় জিনিস রয়েছে ভেতরে। ভিতরে ঢোকার পর যেটা দেখলাম সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়, একদম অন্য রকম। ঘরের ভিতরে ঘর, সেই ঘরের ভিতরে আরও একটা ঘর, যাকে বলে ভুলভুলাইয়া পুরো ভিতরটা। আপনাদেরকে এখন একটা দরজা দেখাবো। সেই দরজাটার উপরে রয়েছে নিখুঁত কারুকার্য করা কাজ। এটা হচ্ছে ঠাকুর ঘরের দরজা। চলুন আপনাদেরকে ঠাকুর ঘরের ভিতরটা দেখায়। ভিতরে ঢুকেই মনে হলো 5 থেকে 10টা এসি চলছে এই ঘরটার ভিতরে, এতটাই ঠান্ডা এই ঘরটা। ঘরটার একটা সাইডে রয়েছে ঠাকুর, এটাকেই হয়তো বলে ঠাকুরের নিজস্ব ঘর। আর দেখুন, মানুষ কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে, কিন্তু ঠাকুরের থাকার জায়গায় থাকে না। ঠাকুরের জায়গা হয় ঘরের একটা কোনায় বা দেওয়ালে। যাই হোক, এইটা তো ছিল একটা সাইডের ঘর। এরপরে আরও একটা সাইডের ঘর আপনাদেরকে দেখাবো, চলুন। এই হচ্ছে আর একটা সাইডের ঘর। এই মাঝখানে নাকি আগে সমস্ত অনুষ্ঠান হতো, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন এসব। আর পুরো চারিদিকে রয়েছে ঘর। প্রায় এখানে 10 থেকে 15টা তো রুম হবেই, এত বড় ঘরটা। আর এই পুরো বাড়িটার একদম শেষ পর্যায়ে রয়েছে একটা ঠাকুর ঘর। আপনাদেরকে দেখাবো ঠাকুর ঘরটা। এটা কিন্তু নতুনভাবে বানানো, এটা পুরনো নয়। আর এই পুরো বাড়িটা জুড়ে মনে হয় 20 থেকে 25টা রুমই হবে, আরও বেশি হবে কিন্তু কম না। এই হচ্ছে আরও একটা রুম। আমি এখন দুটো রুমকে পার করে আরও একটা রুমের ভিতরে যাচ্ছি। আর প্রত্যেকটা ছাদ কতটা মজবুত দেখুন, মোটা মোটা কাঠ দিয়ে বানানো হয়েছে ছাদগুলো। এই হচ্ছে একটা রুম, আর এর ভিতরে রয়েছে আরও একটা রুম, যা দরজাটা বন্ধ আছে বলে আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। আমাদের তো পুরো বাড়িটা ঘোরা হয়ে গেল। আপনাদের কেমন লাগলো এই বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা সবাই মিলে চলে এলাম ড্রয়িং হলে। আর এই পুরো বাড়িটার মালিক হচ্ছেন এনারা, মায়ের পিসি এবং পিসেমশাই। আর এদিকে দেখুন একটা টিভি আছে, অনেক পুরনো দিনের। এরকম একটা টিভি আমার বাবার বাড়িতেও রয়েছে। আর একটা খাট দেখাবো আপনাদেরকে, দেখুন সাইজটা কতটা ছোট। এরকম খাট আমি আগেও দেখেছি, কিন্তু অনেক বড়। এইরকম ছোট সাইজের আমি প্রথমবার দেখলাম। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে। সবাইকে বাই বাই।